আমি আজকে পাক করছি মানে শুধু কলি শাকটা ওই তরকারি আগের ছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে কলি শাকটি আমি বাছার পরে অল্প কটা হয়েছে, আর দেখেন অনেকগুলো এখানে শাক। মানে কলি শাকের নিয়মই যে বাছলে একবারে অল্প হয়ে জায়গা, তারপরে রানলে আর একবারে অল্প কমে যায়। মানে কলি শাক বলতে মানে ফালতু খাবার আর কি। আর আমি তো মানে ভাবছি অনেকগুলো তেল রসুন অনেকগুলো জিনিস দিয়ে দিছি, কিন্তু তেল একবার পানির মতো হয়েছে। এই যে আমি ফলানোর পরে উঠার পরে দেখেন কতটুকু হয়েছে, রান্নার পরে দেখবেন কতটুকু হয়। আমি জীবনে প্রথম ফাঁক করলাম কলি শাক, আর কোনোদিন ফাঁক করি না, কারণ আঙ্গলাকে শাকটা নাই। এই আমার শ্বশুরে অনেক দূরে থেকে লোকেরা আনছে, ওই জায়গাতে নিয়ে আইছে। এই যে শাকটা এতে আবার পানি উঠছে, আমি আগে মানে ধুইয়া তারপরে চিকন করে ফলছি, পানি ফেলা যায়, তারপর অনেকগুলো পানি ছিল। আর এটা মলাই মাছের তরকারি জলফে দিয়া আর টমেটো দিয়ে ভাগ করছিলাম যে, তারপরে ওটা গরম করে নিতে আসে আর কি। আর ওই যে এই মুরগির মাংসটা আসছিল যেন আমার ছেলে আছে, তারপরে মেয়ে, ওরা দুনো ভাই বোন যেন খাইতে পারে, এই কারণে ওটি আবার রাখছি। মানে তারা দুনো ভাই বোন আবার শাক এটা সেটা খাইতে চায় না, তার জন্য ওটি। আর মলাই মাছের তরকারি তো আমার জন্য। আর দেখেন শাক কতটুকু হয়েছে, একবারে খুব মেঘা জায়গা শাক। আর কে রাঁধছেন আগেও কমেন্টে জানাইয়েন। আর এই যে আমগো বাড়ির পাশে মুরগি আছে না, ওটা শিয়ালে খালি থাপায়। তারপরে এই যে ভুট্টা ক্ষেত লাগাইছে, এটা পুরা এলাকায় আমগো ভুট্টা ক্ষেত আছে। মানে আমগো না, মানুষের আমগো আছে এবারে, এটা বিকাল টাইমে। তারপরে অনেক কুয়াশা। আর আমার মামুন মডেল কীভাবে কাপড় চোপড় পরে। আর এই যে মুরগাডি, আর এই যে আমগো ঘরের পাশে পুষ্কিনটা আছে ওইটা। ভালো থাকবেন সবাই আপনারা। আল্লাহ হাফেজ।